হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 1:45। অন্যান্য দিন আমার এই সময় রান্নাবাড়ি কমপ্লিট হয়, আর আজকে রান্নাবাড়ি হয়নি। হয়নি বলতে 3টা আইটেম হয়েছে, ভাত, চচ্চড়ি, শাকভাজি হয়েছে, আর মাংসটা চুলার উপরে। তো আজকে যেহেতু শুক্রবার, স্পেশাল তো হতেই হবে। আর শুক্রবার মানেই হচ্ছে আমাদের বাড়িতে স্পেশাল। স্পেশাল বলতে মাংস, মাংস হতেই হবে। তো যাই হোক, এই যে রান্না দেখো করছি। আর এই যে সবজিপাতি, এখানে কাঁচামরিচ, কাঁচা কলা, ডুমুর। কাঁচামরিচটা আজকে নিয়ে আসছে আমার বর। আর এইদিকে রান্না করতে করতে দেখো আমার বাসনপত্র কিন্তু মাজা হয়ে গেছে, আর শুধু কড়াইটা এখন, এই যে তরকারি নামালাম, কড়াইটা এখন এখানে আছে। আর এই যে মাংসের আলু আর রসুন ভাজি করে রেখে দিছি, আর এদিকে মাংস হচ্ছে। তো আজকে ভাবছিলাম ভিডিওটা একদম অন করব না, ইচ্ছা হচ্ছিল না। ভাবলাম আজকে একটু শুয়ে বসেই কাটাই। তো তারপরে ভাবলাম না, যেটুকু পারি 5-10 মিনিটে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো, সবচাইতে বড় কথা হচ্ছে, তোমাদের বলছিলাম না 2টা ডিম ভাঙে গেছে, পাখিটা খুব একটা আসছে না। তো একদমই পাখিটা আসছে না। আর জানো, 2টা ডিম অলরেডি এই দেখো বাসাতে পড়ে আছে, এই যে বাসা পড়ে আছে, একদমই ডিম মানে পাখি আসছে না। এখন বাচ্চাও ফুটবে কিনা জানি না, কারণ পাখি আসে না বসলে বাচ্চাটা কী করে ফুটবে। তো ওই জন্য ওইটা ওই রকমই আছে। আমার ছেলে প্রতিদিন দেখছে। আর এই যে বিছানাপত্র গোছানো কমপ্লিট, আর আমার পুত্তর গেল স্নান করতে। আর আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে আমাদের এখানে, সেই রকম না, ওই টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছে, পড়ে সেই গরম। গরমে বুঝতে পারছো, মুখ চোখ একদম পুরা ঘামে গেছে আমার। তো এই তো রান্নাটা করে নিয়ে দেখাচ্ছি কি কি রান্না করছি। আর কালকে মানে কীর্তনে যাওয়ার পর বাড়িতে আসছি কয়টার সময় জানো? বাড়িতে আসছি সেই 11:45টার সময়। কারণ কালীবাড়ি তো, জয় কালীবাড়ি তো আমার বাড়ি থেকে একদম কাছেই। ওই জন্যে অনেকটা সময় ছিলাম, 8টার সময় গেছিলাম, আর 11:45টায় আসছি। আমার ছেলে ফোন দিয়ে অস্থির, হ্যাঁ তুমি এই গরমে গেছো, এই গরমে তুমি অস্থির হয়ে যাবে, এতক্ষণ কিসের জন্য থাকা লাগবে, বারবার মানে আধা ঘন্টা পরপরই সে ফোন দিচ্ছে। পরে চলে আসলাম। তো আজকে হবে, কালকে শেষ। তো দেখি আজকেও ইচ্ছা আছে যাওয়ার, যদি পারি তাহলে অবশ্যই অবশ্যই যাব। তো চলো। আর এই দেখো আমার আলনার অবস্থা দেখো, ওইখানে জামা কাপড় প্যান্ট দিয়ে ভর্তি। ওই যে বাইরে যাচ্ছি, আসে ওখানে মেলা হচ্ছে, তারপরে ভাঁজ করছি। আর কালকে যে শাড়িটা পরে গেছিলাম না, সেইটা ধুয়ে দিব। আজকে বৃষ্টির জন্য ধুইতে পারলাম না। ধুয়ে না দিলে পারে ওই শাড়িটা পরা যাবে না। কি যে মানে মানুষজন খালি পায়ে পায়ে সব গেছে না, মানে ভীষণ আমার নোংরা ছিল। তো বসছি, শাড়িটা একদম পুরো আমার হয়ে গেছে। তো ওই জন্যে ভাবলাম যে ধুয়ে দেবো শাড়িটা। তো ধুয়ে দেবো, তো রোদ নাই জন্য আজকে আর ধুলাম না। এই দেখো আজকে হচ্ছে মাটন। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আজকে করবো মাটনের লাল লাল ঝোল, একদম হাতে মাথায় নিয়ে চড়াই দিছি সমস্ত কিছু, পেঁয়াজ রসুন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, আজকে একটু জিরা বাটাও দিছি। আমি কিন্তু মাংসে খেয়াল করবে, আমি কিন্তু মাংসে জিরা বাটা দিই না। তো আজকে একটু জিরা বাটাও দিয়ে দিছি, হলুদ লবণ আর ঝালের গুঁড়াটা পরে দিব, আর গোটা গরম মশলা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখায় চড়াই দিছি। আমার বর তো ভীষণ খুশি হয়ে যাবে আজকে মাটন দেখে, কারণ অনেক কয়দিন হলো মাটন রান্না করা হয়নি, তো ওই জন্য। আর এই দেখো এদিকে আলু ভাজি করে রেখে দিছি। আর এই যে এখানে আমার মশলাপাতি থাকে, এই তো। তো মাংসটা রান্না করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? কালারটা সুন্দর আসছে না? এখনও কিন্তু ঝালের গুঁড়াটা দেয়নি তাও। আর আমি যেহেতু মাটন জানি না আজকে আবার খাইতে পারবো না কিনা। আমার হচ্ছে বলি না, কোনো দিন খাইতে পারি কোনো দিন পারি না। তো আজকে যদি না পারি তাহলে আমার শাক ভাজি আর চচ্চড়ি করছি, ওইটা দিয়েই খাবার, ডিম পোচ করে নিব। এটা এই ডিম পোচ নাও নিতে পারি। আর মাটন দিয়ে ওরা খাবে। একটু বেশি করেই করছি, এখানে প্রায় 1.5 কেজির মতো আছে মাটন। বেশি করে করছি কেন, আজকে খাবার একটু রাখে দিলে পারে ওদের হয়ে যাবে। আর বাসি মাটন খেতে তো ভীষণই পছন্দ করে ওরা।
তো ওই জন্য একটু বেশি করে করলাম, মানে প্রায় 1.5 কেজির একটু বেশি বেশি আছে। তো চলো রান্নাটা ঝটাপট করে নিই। তো দেখো এর মধ্যে ঝালের গুঁড়া, তারপরে আলুটা যে ভাজি করে রাখছিলাম সেইটা দিয়ে এই যে কষানো একদম কমপ্লিট। এই যে দেখো তেলটা কিন্তু ছাড়ে গেছে, আর যতক্ষণ না মাংসের তেল ছাড়ে ততক্ষণ কিন্তু কষানো লাগবে। আমি তো তাই করি, তাহলে মাংসটা বেশ মজা হয়। কালারটা কি সুন্দর আসছে না বলো? অনেক সুন্দর এসছে কালারটা। তো এই যে কষানোতে মাংস রান্না প্রায় কমপ্লিট। আর এদিকে গরম জল দিয়ে দিছি, তো জলটা ফুটলে জলটাও দিয়ে দেবো, দিলেই লাল লাল খাসির মাংসের ঝোল রেডি। আমার ছেলে বলে মা ভুনা করে, আমি আজকে কোনো ভুনা হবে না। ভুনা খাইতে খাইতে একদম মুখ খালি ভুনা হয়ে গেছে, পাতলা কোনো কিছুই মুখে রুচে না এদের। গন্ধটা খুব সুন্দর বের হয়েছে মাংসের। অনেকে খাসির মাংসের এই গন্ধটা এত পছন্দ করে, আর আমার মতো যেরকম আমি একদম পছন্দ করি না, তাই না বাবা? আমার পুত্র বলে কি ইয়েস ইয়েস। তোমরা কি শুনতে পাইছো? তো এই যে আমার রান্না কমপ্লিট। এই যে এদিকে হচ্ছে সালাদ, আর এইটা হচ্ছে মাটন, লাল লাল মাটনের ঝোল, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে পুঁই শাকের ভাজি। আর মাটনের ঝোল না মাটনের তেল দেখো, একদম পাতলা ঝোল। যদিও এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, একদম পাতলা করে করছি আজকে ইচ্ছা করে। আর এই যে এটা দেখাও, এটা একটু দেখাই। এই যে আমার পুত্তরের কষা, মাটন কষা, যেটা আমার পুত্তর খাবে। তো চলো খাই দাই এখন করি, তারপরে আবার আসছি। কালারটা কেমন হয়েছে মাটনের অবশ্যই জানাবে কমেন্টে। খাই দাই শেষ, একটু বাইরে আসলাম। এই যে বাতাস হওয়াতে দেখো এদিকে কত পাতা টাতা পড়েছে, অবস্থা খুবই খারাপ। দেখছো অনেক পাতা পড়ছে। এই যে তো এগুলো ঝাড় দেওয়া হয়নি, রাতারাতি বলা হয়েছে। এই যে এই পাশটা দেখো, এই পাশটা এই যে অনেক দেখা পড়ছে। গান শিখছে। ও মা, অনেক পুঁইয়ের গাছ হয়েছে জানো এখানে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো পুঁইয়ের কত গাছ। এই যে এর আগে এখানে পুঁই হয়েছিল না, পুঁই গাছের মাচা ছিল একটা, তোমাদের তো দেখাইছি, তুলে খাওয়া হয়েছে। এই যে আর এই যে তোমার হচ্ছে ফুলের গাছও হয়েছে, অনেক জংলা গাছও আছে। এই যে শিউলি ফুলের গাছ, তারপরে মাধবীলতার গাছ। এই যে মাধবীলতার গাছটা দেখো। আর আমাদের গাছে করমচা ধরছে, তোমাদেরকে দেখাতে পারছি, অনেক উপরে, অনেক উপরে আছে। দেখতে পাচ্ছ কি? আমি বুঝতে পারছি না। এই যে ভিতর দিয়ে একটু দেখাই, হ্যাঁ এই যে দেখো, এই যে ধরে আছে একটা মানে খয়েরি খয়েরি হয়ে গেছে, আর দুইটা সাদা। আর এখন আমি বাইরে না, বাড়িতে একা একাই আছি। একা একা আছি বলতে আমার ছেলে আর আমার বরমশাই গেছে গ্রামের বাড়িতে। তো অনেকক্ষণই গেছিলাম ঘাট পাড়ে, যাই একটু দাঁড়ায় থাকে এদিক ওদিক দেখে আমি হচ্ছে একটু ভিডিও করে নিই। তারপরে নতুন বাড়িতে গেছিলাম, টাইলসের কাজ কত দূর হলো সেটা দেখতে। তো ওইদিককার ওয়ালের বাইরের ওয়ালগুলোর টাইলস মোটামুটি লাগানো কমপ্লিট। বৃষ্টি হচ্ছে তো, আজকে একটু বৃষ্টি পড়ছে, আজকে আবার মিস্ত্রি আসা বন্ধ হয়ে গেছে। তো ছেলে আর ছেলের বাবা গেছে গ্রামে, আর আমি তো এখন একা। তো এখন কি করব, একটু টিভি দেখি, আর কি করা, কিচ্ছু করার নাই। গুড ইভিনিং সবাইকে। চা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম, ভাবলাম যে বসেই থাকবো, একটু কাজ করে নিই। কাজ বলতে এই যে একটু রান্নাঘরের একটা পরিষ্কার করে নেব আর কি। বিশেষ করে কৌটা কাঠিগুলা দেখো, কৌটাগুলা কত অগোছালো না বলো। এত গুছায় রাখি, একা হাতে সমস্ত কিছু করি, তারপরেও কেন জানি অগোছালো হয়ে যায়, বুঝতেই পারি না।
তো ভাবলাম যে বসেই থাকবো নি, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আর আমিও একটু কাজবাজ করি। আর আমার কৌটাকাটি লাগে অনেক বেশি, কেন জানো, ধরো সবজি রান্না পর একটু মানে বাঁচলো তখন একটু ফ্রিজে রাখি কৌটাতে, মানে আমি আবার বক্সে রাখতেই বেশি পছন্দ করি, তাহলে খাবারের গন্ধগুলো একদম ঠিক থাকে। তারপরে তোমার বড় বড় যে কৌটাগুলো থাকে সেগুলো তোমার হচ্ছে মাছ রাখি, যে মাছ নিয়ে আসে যেদিন যেটা খাবো সেটা সেই অনুযায়ী মানে গুছায় রাখে দিই। তাহলে হয় কি ফ্রিজটা একদম অপরিষ্কার হয় না, ওই যে নোংরা মাছের গায়ে যে মানে জল রক্ত এগুলো থাকে এগুলো একদম ফ্রিজে লাগে না। তো ফ্রিজটা অনেক পরিষ্কার থাকে, ডিপ ফ্রিজ। তো আমি এইভাবেই রাখি। আর এই যে গুছানো দেখো হয়ে গেল, চোখের পলকে হয়ে গেল, তাই না বলো? কিন্তু গুছাতে এতটা সময় লাগছে কি বলবো। আর দেখো পুরা মনে হচ্ছে দোকানে কৌটাগুলো সাজায় রাখছি। তো প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে সুন্দর একটা রান্নাঘরের, আমারও আছে। যদি ভগবান কোনো দিন চায় তাহলে অবশ্যই হবে সুন্দর রান্নাঘর। আমার খুব ইচ্ছা আমার রান্নাঘর সুন্দর করে সাজায় গুছায় রাখবো। মানে এই রান্নাঘরটা তোমাদের হয়তো দেখে মনে হয় অগোছালো, কিন্তু আসলে তা না, মানে যেভাবে যে জিনিসগুলো রাখা যায় ঠিক সেভাবেই রাখি। তো এই যে ওগুলো ওদিকে গোছানো হয়ে গেল, আর যেগুলো মাজবো সেগুলো আমি তোমাদের একটু দেখালাম না, এই যে গরম জল আর হচ্ছে হুইল পাউডার দিয়ে এই যে এগুলো এখন মাজে নিচ্ছি। এইভাবে মাজলে পারে হয় কি ওই তেল চিটচিটা ভাবটা কিন্তু মানে খুব সহজেই উঠে যায়। আমি কিন্তু কৌটা এভাবেই পরিষ্কার করি, মানে আমার কাছে ভীষণ সুবিধা হয়। মানে গরম জলের মধ্যে একটু হুইল পাউডার দিয়ে কৌটার মধ্যে রাখবে, এত সুন্দর পরিষ্কার হয় কি বলবো তোমাদের, ভীষণ পরিষ্কার হয়। তো এই তো আমার কাজবাজ আজকে এই পর্যন্তই। রাত্রে রাত্রে খাওয়া দাওয়া তো অবশ্যই আছে, এটা একদম সন্ধ্যার পরপরই চা খাওয়ার পরে আমি শুরু করে দিছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। একটা আপুর কথা মনে পড়লো, একটা আপু মানে ভিডিওতে বলছিল লাইক দিতে তো আঙ্গুলে ব্যথা হয় না, তো একটা লাইক তো দিতেই পারো আমাকে ভালোবেসে, তাই না? যদি তোমাদের ভালো লাগে, কাউকে জোর করার কিচ্ছু নাই। তো এইটাই। তো বন্ধুরা, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। তো এই তো আজকে আমার সারাদিনের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে? তাহলে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের সুন্দর সুন্দর যখন কমেন্টগুলো পড়ি না, আমার ভীষণই ভালো লাগে। তো এই তো কাজ বাজ শেষ, তো এখন কৌটাগুলো ধুয়ে মুছে নিয়ে আমি এখন একটু বসে থাকবো। এই যে কৌটা কাটি ধোয়া শেষ, তো চলো টাটা।